আসলে এই ধরনের বক্তব্য সময় লাগে অনেক বেশি, সময় কম, যেহেতু জুম্মার নামাজ। তারপরেও দু একটি কথা একেবারেই না বললেই নয়, কারণ খুব পছন্দ করি আমি শিক্ষার উপরে কথা বলতে। কারণ আমি 18 বছর ধরেই একজন ফুল ফ্লেজের প্রিন্সিপাল, আর চাকরি জীবন প্রায় 32 বছর শিক্ষকতা। তো আমাদের যে প্রাপ্তি, সারা জীবনে যাই কিছু করেছে, দু একটি বিষয় যেগুলো উল্লেখযোগ্য, এগুলো শেয়ার করতে পারলে ভালো লাগে, কিন্তু সময় যেহেতু কম আমি সেদিকে যাব না। আসলে উন্নয়ন বলতে এটা একটা অত্যন্ত বহুমুখী একটা অনেক বড় চিন্তা। তবে আমরা যদি ছোট করে নিয়ে আসি, সবাই আপনারা একমত হবেন যে উন্নয়ন বলতে আসলে বোঝায় মানুষের উন্নয়ন। যদি মানুষের উন্নয়ন না হয়, অর্থাৎ একটা মানুষের মধ্যে যে মানবিক গুণাবলী, সেগুলো যদি আমরা সৃষ্টি করতে না পারি, তাহলে অবকাঠামো দিয়ে কিছু হবে না। দেশের উন্নয়ন হবে না, সমাজের উন্নয়ন হবে না, মাদক বন্ধ হবে না, কিছুই হবে না। আর মানুষের যে উন্নয়ন, সেই উন্নয়নটি কারা করবে, কিভাবে করবে, সেটি হবে এই শিক্ষার মাধ্যমে। আপনি শিক্ষা যদি সঠিকভাবে দিতে না পারেন, তাহলে আপনি কিভাবে মানুষ গড়বেন? শুধু কি একজন শিক্ষকের কাজ কি পাঠ্য বইয়ের মধ্যে যেগুলো আছে এগুলো পড়াবে, মুখস্থ করবে, পরীক্ষা দিবে, ভালো ফলাফল অর্জন করবে, কিন্তু তার মধ্যে যে মানবিক গুণাবলী সেগুলো বিকশিত হলো না, তাহলে তো সে একজন অপরিপূর্ণ মানুষ হবে। সে তো সমাজের প্রতি দায়িত্ব পালন করবে, সে তার পরিবার বা সমাজ বা রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করবে। তো আজকের দিনে বাংলাদেশের সবচেয়ে বড় যে সমস্যা, সেটি হচ্ছে এই যে শিক্ষায় আমাদের যে অনগ্রসরতা, এটাকে কাটিয়ে উঠতেই হবে, এছাড়া উন্নয়ন হবে না। আমরা যেভাবেই চিন্তা করি, পৃথিবীর উন্নত দেশগুলো সবচেয়ে বেশি তাদের যে ইনভেস্টমেন্ট, সেটি হচ্ছে শিক্ষার মধ্যে। কারণ তারা জানে জাতি যদি সুশিক্ষিত না হয়, জাতি যদি দায়িত্ব না নেয় সমাজের, জাতি যদি মানুষের পাশে না দাঁড়ায়, আর সেভাবে যদি আমরা মানুষকে গড়ে তুলতে না পারি, তাহলে কিন্তু আমরা ব্যর্থ হয়ে যাব। আর আমাদের মতো দেশগুলো, আপনারা লক্ষ্য করেছেন যে আমরা আসল এই শিক্ষার যে জায়গাটি, এই জায়গাটিতে আমরা কিন্তু ফোকাসটা কম দিই, অথচ সবচেয়ে বেশি প্রয়োজন ছিল শিক্ষার উপরে নজর দেওয়া। তো যাই হোক, আপনাদের এই প্রতিষ্ঠানের যিনি এখন অ্যাডহক কমিটির সভাপতি, অত্যন্ত ডাইনামিক মানুষ, আশা করি তিনি সঠিক নির্দেশনা দেবেন। এবং সারা সোনারগাঁয়ে আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন যে সোনারগাঁয়ের শিক্ষা নিয়ে আমরা ব্যাপকভাবে কাজ করি। আমাদের প্রিন্সিপাল যে গিয়াস ভাই, 2500 সরকারি কলেজের প্রিন্সিপাল, তিনিও ছিলেন। কিছুদিন আগে আমরা সারা সোনারগাঁয়ের 113টা প্রাইমারি স্কুলের প্রধানদেরকে নিয়ে শিক্ষার উন্নয়নের জন্য কাজ করেছি। শিক্ষা সচিব মহোদয় ছিলেন, সিনিয়র সচিব মহোদয়, ইউনো পরিষদের সবাই সেখানে ছিলেন। আবার আমরা হাই স্কুলের যারা প্রধান শিক্ষক, তাদেরকে নিয়েও আমরা কাজ করব সামনে। এগুলো আমাদের একটা চলমান আমাদের আছে। তবে একটি কথা কিন্তু মনে রাখতে হবে, আমরা এমন একটি সময় এখন আছি, আপনারা জানেন যে রাজনৈতিক একটি বিশেষ সময় আগামী 2-4 মাসের মধ্যে আপনারা আমাদের অনেক সিদ্ধান্তগুলো নিয়ে ফেলতে হবে। কেমন আছেন? আমি শুধু এইটুকু বলতে চাই, ইটস এ গুড স্টার্ট। নতুন অ্যাডহক কমিটি শিক্ষাদান মিটিং আছে। আচ্ছা, এই সবাই যত স্তরের লোকজনকে এইখানে হয়েছে, প্রক্রিয়া অসাধারণ, অনেক লোক অনুশীলন করেছে, অনেকের অনেক রকম অভিজ্ঞতা আছে, অনেক লম্বা করে কথা বলার সুযোগ আছে, অনেক চমৎকার করে ট্রেনিং নেওয়ার সুযোগ আছে। এইগুলোকে ব্যবহার করাটাই হলো ম্যানেজিং কমিটির আসল কাজ, ম্যানেজমেন্ট, তাই না? ম্যানেজিং কমিটির আসল কাজ হইল সমস্ত দক্ষ যোগ্য লোকগুলোকে নিয়ে আসা এই শিক্ষাদান প্রক্রিয়াটাকে কি করা, উৎকর্ষ সাধন করা। উৎকর্ষ সাধনের জন্য গত বিজয় সভা করেছেন, সেই জন্য আমি অ্যাডহক কমিটির সভাপতি এবং অ্যাডহক কমিটির শিক্ষকদের সকলকে আমি কৃতজ্ঞতা জানাই। আমি শিক্ষক প্রশিক্ষক, আমি 20 বছর ধরে এনসিটি ন্যাশনাল কারিকুলাম এন্ড টেক্সটবুক বোর্ড, সবাই জানেন তো, সেইখানে চাকরি করেছি। এই কারিকুলাম উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, এই যে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি প্রবর্তন, এগুলোর উপরে আমি অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেছি, আমি নিউজিল্যান্ডে পড়াশোনা করেছি, আমি গাইডল্যান্ডে পড়াশোনা করেছি।
লম্বা সময় কথা বলতে পারবো। আমি শুধু এইটুকু বলতে চাই যে আপনাদের যখন যা প্রয়োজন হবে আমাকে ডাকলে পাবেন। উৎকর্ষ সাধন করতে চান, আপনাকে শিক্ষাদান পদ্ধতির উপরেই আপনি সারাদিন কথা বলতে হবে। আপনি কি করতে চান, পাঠ্যাঙ্গের মানোন্নয়ন করতে চান, ওইটা আবার আলাদা বিষয়। শিক্ষাদান প্রক্রিয়া একটা, পদ্ধতি একটা, আবার পাঠদান প্রক্রিয়া আরেকটা। ওইটা নিয়ে আবার সারাদিন কথা বলা যাবে। সেগুলো কথা বলতে হবে এইরকম সকলের সামনে না, কার সাথে কথা বলতে হবে? শিক্ষকদেরকে নিয়ে, তাই না? আমার ওই পরিমল আছে এখানে, পরিমল জানে যে হেড টিচারদের, পরিমল সাংবাদিক, হেড টিচারদের নিয়ে সরকারি একটা প্রোগ্রাম ছিল, হেড টিচার এবং মাদ্রাসার সুপারদেরকে নিয়ে। তো সেখানে আমার থাকার প্রধান অতিথি সরকারি চিঠি অনুযায়ী সরকারি কলেজের প্রধান অতিথি, কিন্তু যেহেতু এমপি মহোদয় সেখানে উপস্থিত হয়েছেন তখন আর আমি প্রধান অতিথি নাই। প্রধান অতিথিকে এমপি মহোদয়, এমপি মহোদয়ের ধামাধার লোকজন থাকে সাধারণত, এরা বলছে এমপি স্যার প্রিন্সিপাল স্যার বিশেষ সব প্রধান অতিথি কোথায় গেছে। তো শিক্ষা অফিসার মনে করে স্যার আমার মাফ করে দিয়ে স্যার স্যার আপনি কিন্তু বিশেষ অতিথি। এখন সরকারি চিঠি কি বলে, চিঠি নাই স্যার। গেলাম, এমপি সাহেব আসছেন 2 ঘন্টা পরে, সৌভাগ্যক্রমে ওই 2 ঘন্টার সময় আমি বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছি। আমি কথা বললাম, প্রশ্ন করলাম, যারা আছেন প্রশ্ন করলাম যে আপনি চান আপনার শিক্ষানীতি হোক, সৎ হোক, সত্যবাদী হোক, তাই না? চাই না আমরা? সে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হোক, সম্পদের প্রতি দরদি হোক, কি তাই না? অন্যের মতামতের প্রতি তার শ্রদ্ধাশীলতা থাকুক, সে সময়ানুবর্তী হোক, সে কি হোক, সে পরোপকারী হোক, এগুলো আমরা চাই না? 10টা বৈশিষ্ট্য লেখা আছে কারিকুলাম, এগুলো আমরা চাই। আমি যখন বললাম যে সৎ এবং সত্যবাদী হওয়ার জন্য একটা প্রক্রিয়া বলেন দেখি, আপনি কোন প্রক্রিয়াটা অনুসরণ করেন? তোমাকে 100 জন প্রিন্সিপাল হেডমাস্টার একজন, কারণ এগুলো চর্চা আমাদের মধ্যে কম। এবং দুর্ভাগ্যজনকভাবে একটা সত্য কথা বলি, সেটা হলো আমাদের এই ঢাকার কাছাকাছি যারা আছে, বিশেষ করে সোনারগাঁয়ে, আমি যখন ট্রেনিং সেকশনে ছিলাম, ট্রেনিং দেওয়ার জন্য যখন আমি সিলেকশন দিতাম, এই শাহাবুদ্দিন শাহাজুদ্দিন স্যার জানে কিনা আমি জানি না, আমি মৌসুমপুরে 70 নাম চেয়েছি, নাম দিছি ট্রেনিংয়ে যায়। টিচাররা এখানে ট্রেনিং করতে চায় না। বরিশাল নগরের কথা ডাক্তার বলেছে, যেমন বলেছে, ডিএসি স্যার বলেছে যে তারা ট্রেনিং এ আসার জন্য এসে বসে থাকে। স্যার ট্রেনিং এ দাওয়াত দেয় নাই, এরা আগামী চলে এসে 2 জন তো অনুপস্থিত থাকবে, 2 জন অনুপস্থিত থাকবে, ঠিক থাকে। আর আমাদের টিচাররা ট্রেনিং এ যেতে চায়। আমি ফোন দিছি যে আপনি আসেন না কেন? স্যার আমার বাচ্চার অসুবিধা, আমার ম্যানেজিং কমিটি এবং হেডমাস্টাররা বাধ্য করতে পারেন না, তবে ট্রেনিং এ যেতে হবে। You must know how to teach. You must know how to make a good man, good people, good child. একটা ভালো স্টুডেন্ট কিভাবে পড়াশোনা করবে, কিভাবে শিখে আমরা জানি। যারা অনেক সময় লাগবে, সবাই পরিচিত হয়েছে, আমার বড় ভাইরা আছেন, আমার বন্ধুরা আছেন, এখানে এই গার্ডিয়ানগণ আছেন, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত দুঃখের সহিত বলছি যে আমি তো এটা নিয়ে, শিক্ষা নিয়ে অনেক স্কুলের সাথে কাজ করি। আপনারা জানেন কিনা আমি জানি না যে শিক্ষাকে পরিকল্পিতভাবে বিগত সরকার কিভাবে ধ্বংসের একটা নীল নকশা করেছে। আমি একটা উদাহরণ দিই এখানে, আপনারা যদি এখানে কেউ জানেন প্রাইভেট স্কুলে কোনো যদি টিচার থাকেন, ক্লাস 3 পর্যন্ত ইংরেজি শিক্ষা বন্ধ করে দিয়েছিল ওই সরকার। আপনারা জানেন কিনা জানেন না, অনেকেই জানবেন টিচাররা যে তারা ভয়ে কোনো কথা বলে নাই, তাদেরকে একদম সার্কুলার জারি করে বলতেছে এটা কোনো ফেসবুক কোথাও কোনো কারোর সাথে আলোচনা করা যাবে না। ক্লাস 3 পর্যন্ত ইংরেজি শিক্ষা বন্ধ করে দিয়েছে এবং 5 পর্যন্ত মাত্র 2 দিন, তারা 2 দিন না 3 দিন ইংরেজি শিক্ষা পড়াইতে পারবে, আর বাকিটা পারবে না। এখন আপনাকে এই একটা জায়গা থেকে আমি একটু কথা বলবো, এখন তাহলে কিভাবে শিক্ষা আগায় যাবে। আপনি যদি ইংরেজি না জানেন, আমার এখানে অনেক যারা সরকারি কর্মকর্তারা আছেন যে ইংরেজি ছাড়া আগায় যাওয়ার কোনো রাস্তা সারা পৃথিবীতে নাই। এইখানে পরিকল্পিত ভাবে যে এই শিক্ষাকে ধ্বংস করার জন্য কাজ করে গেছে, এখান থেকে আবার আমাদের নতুন ভাবে শুরু করতে হবে। তাই এটা অলরেডি বর্তমান গভর্নমেন্ট এটা বন্ধ করে দিয়েছে, এখন আবার তারা আগের মতো শুরু করেছে। এইটা একটা শিক্ষার। আর এখানে আরেকটা কথা বলবো যে আমাদের চেয়ারম্যান সাহেব বলছে, আমাদের এই ভাই বলছে যে এইভাবে হবে না। আমি আমার সম্মানিত স্কুলের সভাপতিকে বলবো বড় পরিসরে অন্তত 4 থেকে 5 ঘন্টা সময় নিয়ে, 6 ঘন্টা সময় নিয়ে সমস্ত গার্ডিয়ানরা থাকবে, টিচাররা থাকবে, এলাকার যারা সনাতন ব্যক্তিগণ
বর্গ আছে তারা থাকবে, থেকে ওইখানে ওই দিন আলোচনার মাধ্যমে আমাদের স্কুলের বা এলাকার শিক্ষার মান কিভাবে উন্নয়ন করা যায় সেটা নিয়ে বিশদ আলোচনা করতে হবে, অন্যথায় সম্ভব না। কারণ আজকে আপনারা দেখেন, আমরা একটা জিনিস দেখেছি যে এখন মাদক যেভাবে আমার মনে হয় যে 80% বাড়িতে মাদক ঢুকে গেছে, এটাকে সচেতন করতে হবে, শিক্ষার পরিবেশ ফিরে আনতে হবে। দুই হলো ভার্চুয়াল ভাইরাস, যেটা মোবাইল ইন্টারনেট, এটা প্রতি বাড়িতে এখন আপনার দেখেন একটা মোবাইলের জন্য 30,000 40,000 50,000 টাকা দিয়ে আমরা গার্ডেনটা কিনে দিচ্ছি। স্কুলে 200 টাকা বেতন দিই না, টিচারের 200 টাকা বেতন আমরা দিই না, 500 টাকা তার টিউশন ফি দিই না, একটা মসজিদের ইমামের বেতন আমরা 50 টাকা দিতে চাই না। তাইলে আমাদের কোথায় যাবে? তাইলে আমাদের ওই খাত থেকে শুরু করতে হবে। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, যে আমি আপনাদের কাছে দোয়া চাবো, যে আমি বিএনপি থেকে মনোনয়ন চাবো। আমি 1982 সাল থেকে ছাত্র রাজনীতির মাধ্যমে আমার রাজনীতি শুরু করি। বর্তমানে আমি সোনারগাঁ থানা বিএনপির 1 নং সভাপতি এবং জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। আমি ওই লক্ষ্যের কাজ শুরু করেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, সমর্থন করবেন, সহযোগিতা করবেন, আমি যেন মনোনয়ন নিয়ে আসতে পারি। আমি আশাবাদী আপনারা কিন্তু দোয়া করেন, আমি অবশ্যই মনোনয়ন নিয়ে আসবো। আজকে এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনাদের মনের কথাগুলো স্কুলের জন্য বলেছেন, স্কুলের জন্য চিন্তা ভাবনা করেছেন, সেই সুবাদে আমি আমাদের বিদ্যালয়ের শিক্ষক পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে শিক্ষার মান উন্নয়নের জন্য হাই স্কুলের প্রাইমারি স্কুল আচ্ছা, এখন এই জন্য আমি মালিপাড়া প্রাইমারি স্টুডেন্ট ছাত্ররা মনে করে, বিবেকপুরা মনে করে যদি মাঝের স্তর পড়ে, যদি সিরাবও পড়ে, তাহলে মজুমপুর স্কুলে পরীক্ষা দেওয়া যাবে। তাইলে আমরা মজুমপুর ভর্তি করবো না, মাঝের স্তর ভর্তি করবো। লাদুরচরের তারাও একই অবস্থায় মনে করে। তাই আমি বলেছিলাম যে গেটটা কি আইটেমে করবে। আমরা আমাদের যে ইউপি সদস্য মেম্বার 7 নম্বর ওয়ার্ডের নাসির মেম্বারও ছিল, আমাদের ইউটিউবে থেকে চার্জ দিয়ে আপনারা যে গেটটা চয়েস করবেন আমি ওই গেটটাই করে দিব, এবং আপনারা যে ব্যাপার করবেন আমি গেটটা যাতে এই সোনারগাঁর মধ্যে ঐতিহ্যভাবে এই গেটটা সুন্দর, সবচেয়ে সুন্দর হয়, এটা আমি করে দেবেন। আসসালামু আলাইকুম। নিয়ে বসা হয়েছে। আসলে শিক্ষার মান উন্নয়নের জন্য যে দিকগুলো লক্ষ্য করা লাগবে, প্রথমত আপনারা যদি সব ধরনের সহায়তা করতে পারবেন, কিন্তু মত বিনিময়টা করতে হবে গার্ডিয়ানদের সাথে আগে। কারণ ছাত্ররা যে পড়ালেখাটা করতেছে, গার্ডিয়ানরা বাড়িতে গিয়ে তা কি করে এটার বিষয়ে গার্ডিয়ানদেরকে নিয়ে বসা এবং গার্ডিয়ানকে দিক নির্দেশনা দেওয়া আপনাদের সবার আমি মনে করি প্রধান কর্তব্য হিসেবে এখানে থাকবে। কারণ গার্ডিয়ানরা, আমি যখন মিটিং ডাকলো, মিটিংয়ের মধ্যে আমি উপস্থিত ছিলাম, দেখলাম ছাত্রছাত্রী মনে হয় 600 মতো, গার্ডিয়ান আছে মাত্র 60 জন বা 50 জন, তার চেয়ে কম হবে। কিন্তু একটি ছাত্র যদি ভালো মানুষ হয়, তার প্রধান গার্ডিয়ানরা তার পিছনে দিক নির্দেশনা দিতে হবে, পাশাপাশি শিক্ষকরা দিবে। আমি সবাইকে বলবো যে একটি গার্ডিয়ানদেরকে নিয়ে জোরালোভাবে মত বিনিময় সভা করে তাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য, যে প্রতিটি ছাত্র কিভাবে মানুষ হবে তার প্রধান লক্ষ্য গার্ডিয়ানরা থাকবে। আর কি বলবো, ছাত্রছাত্রী শিক্ষক দেবে, এর পাশাপাশি আমরাও শিক্ষকদের দিকটা উল্লেখ করে লক্ষ্য রাখতে হবে, ওদের বেতনের দিকটা। আমি আরেকটি কথা বলবো, এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, এখানে বিদ্যালয় দেওয়ার মতো সবাই সামর্থ্য সবাই আছে, কিন্তু আমি বলবো শিক্ষার মান উন্নয়নের জন্য যে 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 দিকগুলো উল্লেখ করলাম, এই উল্লেখ দিকগুলোকে সামনে নিয়ে আপনারা বিদ্যালয়টাকে সামনে ভালো কমিটি দিয়ে সামনে সুন্দরভাবে যাতে এই শিক্ষা প্রতিষ্ঠান সোনারগাঁর মধ্যে 1 নম্বর হতে পারে, সেই দিকে লক্ষ্য করে আমরা সবাই এগিয়ে যাবো। এই বক্তব্য।